হুট করে দেখলে পরে মনে হবে কোনো বাদশার ঘর। এবং যে খবরের দিকে এখন ইতিমধ্যে নজর রয়েছে, আপনাদেরকে যে ছবি দেখাবো সেই ছবি আপনাদেরকে চক্ষু চরকগাছ করবে। কেন বলছি বলুন তো, নবাব সিরাজদৌল্লার কথা আপনার নিশ্চয়ই মনে থাকবে। সেই সময় থেকে একেবারে সুড়ঙ্গ পথে যাত্রা, শুধুমাত্র নবাব সিরাজউদ্দৌলা নয়, এর সঙ্গে সঙ্গে কোনো জমিদারি প্রথার ক্ষেত্রে এবং রাজাদের আমলেও এরকম ছবি আপনারা বিস্তর দেখতে পাবেন, যেখানে তাদের নিজস্ব ধন সম্পদ যাবতীয় বিষয় তারা একটি সুড়ঙ্গের মারফত একটি জায়গাতে কুক্ষিগত করে রাখতেন। ঠিক একই রকম ছবি 2024-এ দাঁড়িয়ে সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে। সেই সাধারণ মানুষ যার হরফনামা বা বলা যেতে পারে তার বিশেষণ ডাকাত বলেও আখ্যায়িত। কেন বলছি বলুন তো, একটা ছবি আপনাদেরকে আগে দেখাই গ্রাফিক্স প্লেটের মাধ্যমে। দেখুন দেখুন সেই ছবি, একটা সুড়ঙ্গ খুলেছে, সেখান থেকে কেউ বেরিয়ে আসছে এবং সোজাসুজি দেখুন একটা খাল বেয়ে নৌকো করে চলে যাচ্ছে। আমরা এই গ্রাফিক্সের মাধ্যমে কি বোঝাতে চাইছি বলুন তো, একটা রিয়েলিস্টিক বিষয়। যেই ঘটনা দিনের পর দিন ঘটে গিয়েছে, আজ থেকে নয় বহু বছর ধরে এই ঘটনা ঘটছে। 10 থেকে 15 বছর ধরে নাকি তারা এই ব্যবসা চালাচ্ছিলেন। কি সেই ব্যবসা? নকল সোনার ব্যবসা। ঠিক শুনছেন, নকল সোনার ব্যবসা এবং তার সঙ্গে সঙ্গে জাল নোটের ব্যবসা। এই দুই ব্যবসা দিয়েই নাকি তিনি একেবারে ঊর্ধ্বমুখী হয়েছে। তার ব্যবসার সঙ্গে সঙ্গে তার নাম এবং কুখ্যাতি। কেন বলছি কুখ্যাতি? তার কারণ নকল সোনার ব্যবসা। যে সুখ্যাতি তারা নর্মালি পেয়ে থাকে যারা সঠিক ব্যবসা করেন এবং সোনার সঠিক ব্যবসা করেন, কিন্তু এই ক্ষেত্রে ব্যবসাটা একটু অন্যরকম, মানুষ ঠকিয়ে ব্যবসা। আপনাদেরকে একটা জিনিস একটু বোঝানোর চেষ্টা করবো, একটু ভাবুন, খুব ভালো করে ভাবুন। সমস্ত রাজ্যে যখন একের পর এক, কখনো জেসিবি, কখনো বা জয়ন্ত, কখনো বা এই রকম বিভিন্ন নাম আসে সামনে, তখন বারবার নাম ওঠে তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারের দিকে। অন্যদিকে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও বিস্তর এক পার্থক্য এবং বিস্তর এক সমস্যা তৈরি হয়, প্রশ্ন তৈরি হয়। ঠিক সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো ওঠে, এত করে দৌরাত্ম্য কি করে বাড়ছে এইসব অ্যান্টি সোশ্যাল লোকের। এই ব্যক্তি যাকে নিয়ে আলোচনা পর্ব চলছে এই মুহূর্তে, সেটা কোনো কিন্তু বাদশার ঘর নয়। হুট করে দেখলে মনে হবে হয়তো বাদশার ঘর, কিন্তু এটা কোনো বাদশার ঘর নয়। যে ঘরে ঢোকার আগে পুলিশ বুঝতে পারেন কি অপেক্ষা করছে তাদের জন্য। কুলতুলিতে প্রতারণার দায়ে অভিযুক্ত সাদ্দাম সর্দার ঠিক একেবারে দুপুর 3টের সময় যখন আপনাদের সামনে বেঙ্গল টুডে নিয়েছিলাম, সেই সময় তো আমাদের প্রতিনিধি জানিয়েছিলেন তার নাম সাদ্দাম লস্করও বটে। ঠিক শুনছেন, সাদ্দাম লস্কর, তার আধার কার্ডে তার সেই নাম রয়েছে। আমরা প্রশ্ন করেছিলাম আমাদের প্রতিনিধিকে, সাদ্দাম লস্কর নাম নাকি সাদ্দাম সর্দার নাম? তিনি বললেন সরাসরি তার আধার কার্ডে সাদ্দাম লস্কর নাম রয়েছে। অন্যদিকে তিনি সর্দার পরিবারের। এই লস্কর এবং সর্দার নিয়েও কিন্তু জলঘোলা সৃষ্টি হয়েছে। তার কারণ, এই নামের পেছনে আর কি কোনো রহস্য রয়েছে? কেন তার এই পদবি পরিবর্তন? পদবি পরিবর্তনের দ্বারা কি বোঝাতে চাইলেন তিনি? সাদ্দাম সর্দার হোক বা সাদ্দাম লস্কর, তিনি অ্যান্টি সোশ্যাল। তার কারণ 12 থেকে 14 লাখ, কখনো বা টাকার অঙ্ক আরও বাড়তেও পারে, কমতেও পারে। তার নিজস্ব ব্যবসার খাতিরে তিনি সেই ব্যবসা করেছেন। প্রলোভন দেখিয়ে নকল সোনার মূর্তি তৈরি করে দেবেন, এমন করে অনেক লোকের থেকে টাকা নিয়েছেন তিনি। টাকা নিয়ে তাকে যখন মূর্তি দেবেন, যখন তার হাতে সেই মূর্তি তুলে দেবেন, সেটার জন্যে তার বাড়ির সেই যে সুড়ঙ্গ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ সেই ছবি, একেবারে সুড়ঙ্গর ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেই ছবিতে আপনারা যা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু ডাকা হতো সেই ক্রেতাদের, অর্থাৎ যারা এই নকল সোনার মূর্তি কিনতে আসতেন, সেইখানেই তাদেরকে কখনো কখনো এরকমও হয়েছে, শোনা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা বলছেন তাদেরকে খুনও করা হয়েছে। ঠিক শুনছেন, খুনও করা হয়েছে এমন কিছু মানুষ যারা হয়তো সেই বাড়িতে প্রবেশ করেছে, কিন্তু তাদের আর বেরোতে আসা দেখা যায়নি, অর্থাৎ সেই বাড়ি থেকে তারা আর বেরিয়ে আসেননি। প্রশ্ন উঠছে, সেই মানুষগুলো গেল কোথায়? উবে গেল? কর্পূর তো নয় যে উবে যাবে। আদ্যপ্রান্ত মানুষ, রক্ত মাংসের মানুষ হঠাৎ করে উবে তো যেতে পারেন না। অনেকেই এরকম প্রেডিক্ট করছেন, সবটাই যদিও বা তদন্ত সাপেক্ষ। তারা বলছেন, স্থানীয় বাসিন্দারা বলছেন, এরকম অনেক ক্রেতা বাড়িতে এসছেন এবং পরবর্তীকালে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। এবং যেই সুড়ঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন, এই সুড়ঙ্গ দিয়ে সরাসরি চলে গেলে জলঢাকা মাতলা দুটো নদীই কিন্তু রয়েছে। একটা নদীর সঙ্গে পাশাপাশি না থাকলেও দুটোরই একটা সংযোগস্থল রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এবার প্রশ্ন, সেই সুড়ঙ্গ যা 40 থেকে 45 ফিট নিচ অবধি যাচ্ছে, সেই সুড়ঙ্গর রহস্যটা কি? তিনি এই সুড়ঙ্গ দিয়ে কী করতেন?
একজন সাধারণ মানুষের খাটের নিচে এর আগে আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার ক্ষেত্রেও এরকম দেখা গিয়েছিল যে খাটের তলা থেকে তার ঘনিষ্ঠ, তার বান্ধবী ঘনিষ্ঠ, তার বাড়ি থেকেও খাটের তলা থেকে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা পাওয়া গিয়েছিল। এবার একটু আলাদা পার্সপেক্টিভ, একটু আলাদা প্রেক্ষাপট, না ইনি কোনো তৃণমূল নেতা কিনা এখনও জানা যায়নি, কিন্তু এটা জানা গিয়েছে যে তিনি একজন ডাকাত, নাম করা কুখ্যাত ডাকাত। এই বিষয়ে জানার চেষ্টা করবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি, বিস্তারিত কথা বলবো। রয়েছে আমাদের সঙ্গে গোপাল শীল, সরাসরি দক্ষিণ 24 পরগনা থেকে, কুলতলি থেকে। গোপাল, একটা বিষয় একটু জানার চেষ্টা করব। এর আগে আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে। ইনি কোনো তৃণমূল নেতা নয়, ইনি কোনো তৃণমূল নেতা কিনা এখনও জানা যায়নি, কিন্তু ইনি একজন কুখ্যাত ডাকাত বলে জানা যাচ্ছে। সেই ব্যক্তিরও খাটের তলায় কোটি কোটি টাকা নয় কিন্তু সুড়ঙ্গ রয়েছে, সেই সুড়ঙ্গ দিয়ে তিনি অনেক কিছুই পাস করতেন এমন জানা যাচ্ছে। দুটো পার্সপেক্টিভ। গোপাল, তোমাকে বলি, তুমি ডাকাত বলেছো, ডাকাত বলেও ভুল হচ্ছে, কিন্তু ডাকাত কিন্তু তার বাড়িতে সুড়ঙ্গ রাখে না। ডাকাত কিন্তু সবসময় দেখা যায় বিভিন্ন লোকের বাড়িতে ডাকাতি করে জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। কিন্তু এটা তো একটা অভিনব কাজ। আমরা ইতিহাসে বা যে কোনো সময় পড়েছিলাম, বেতাব বাচ্চা যারা রয়েছে বা বাচ্চা রয়েছে, তাদের রাজার অনেকগুলো রানী থাকতো, তারা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অন্দরমহল ব্যবহার করতো বা সুড়ঙ্গ পথ ব্যবহার করতো। সেই রাজা বা যুদ্ধে যাওয়ার জন্য তারা ব্যবহার করতো। এটা কি করে সম্ভব হলো? দক্ষিণ 24 পরগনার একদম সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, গ্রাম্য এলাকা, কুলতলি এলাকা, এই এলাকায় এমন একটি ঘটনা, এটার মধ্যে কিন্তু এটি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে অঞ্জন। তবে তোমাকে বলি, আমরা কিন্তু ইতিপূর্বে 4 জনের নাম জানছিলাম। 4 জনের নাম জেনে যেটুকু জানছিলাম, যেটা হচ্ছিল সাদ্দামের সঙ্গে তার 2 ভাই ছিল আর 1 সাগরেদ ছিল। কিন্তু ইতিমধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করেছে যে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সেও একজন ওর সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ মনে করছে এবং তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার জেরে এই এলাকায় কিন্তু হ্যাঁ অঞ্জন জানার চেষ্টা করব সেই সুড়ঙ্গ দিয়ে আদতে কিসের ব্যবসা করতেন বলে জানা যাচ্ছে। এতটা বড়, এতটা গভীর, 40 থেকে 45 ফিট এই গভীর সুড়ঙ্গ কি করতেন তিনি? দেখো তোমাকে বলি, মূলত যেটুকু জানা গেছে নকল সোনার কারবার। তুমি জানবে মানুষ ঠকানো কারবার, পিতলের উপরে সোনার পলেট দিয়ে দালাল মাধ্যমে বিভিন্ন সোনা দোকান থেকে আরম্ভ করে বিভিন্ন দেশের বিদেশের রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষকে ধরা হতো দালাল মাধ্যম। তারা কিন্তু লোভে পড়ে কিন্তু যেখানে সোনার ভরি দেখা যাচ্ছে 60-70 হাজার টাকা, বর্তমানে সেখানে অনেক কম দামে হাম মূল্যে দেবার কথা বলতো। তারা লোভে পড়ে এলাকায় আসতো, তাদেরকে একদিন নির্জন জায়গায় নিয়ে যাওয়া হতো। নির্জন জায়গায় নিয়ে যাওয়া হতো কোথায়? এই সাদ্দামের বাড়িতে আসতো, তাকে সোনা দেখানো হতো। সোনা দেখাবার পর তারা কিন্তু সোনা দেখে আগ্রহ হতো, সোনা কিনবে। এই মুহূর্তে আরো একটি বড় খবরের দিকে নজর রাখবো। খাটের নিচে সুড়ঙ্গ, পুলিশ গেলেও ফিরতে হয় খালি হাতেই। কুলতলিতে নকল সোনা কারবারির খোঁজে গিয়ে লাগাতার নাকানি চোবানি খেতে হয় পুলিশকে এবং উদ্বিগ্ন খোদ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সাদ্দাম সাম্রাজ্যের 5 মাথা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, তার মধ্যে আফতাব সর্দার, তাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে। 5 মাথা রয়েছে, তাদের নাম এবং ছবি আপনাদের সামনে ইতিমধ্যে রাখছি। শাকাত আলী সর্দার, সাইরুল সর্দার, শাহজাহান সর্দার, আহেদ আলী মোল্লা এবং আফতাব সর্দার। 4 জনকে ধরানো গেলেও এখনো পর্যন্ত একজন ধরা পড়েছেন, গ্রেপ্তার রয়েছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন গ্রাফিক্স প্লেটের মাধ্যমে। গ্রেপ্তার, যার মাথার ওপরে গ্রেপ্তার লেখা রয়েছে, তিনি গ্রেপ্তার হয়েছেন আফতাব সর্দার। এই ব্যক্তি যিনি সাদ্দাম সাম্রাজ্যের মধ্যে একজন অন্যতম গুরুত্বপূর্ণ মাস্টার মাইন্ড, তাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। এই সুড়ঙ্গ থেকে খুঁড়লে পরে একেবারে 40 থেকে 45 ফিট নিচে সেই সুড়ঙ্গ দিয়ে কিসের বিজনেস করতেন তারা, ঠিক কি কি বিজনেসের সঙ্গে তারা যুক্ত ছিলেন, আর কি কি অ্যান্টি সোশ্যাল কাজ করতেন এই সাদ্দাম সাম্রাজ্য, জানার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলার পর্দায়, দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আফতাব সর্দার
যেদিকে পুলিশ প্রশাসন সরাসরি সকাল থেকে লেগে রয়েছে, সেখান থেকে এখন ইতিমধ্যে আফতাব সর্দার, এখন ঠিক ঘড়ি কাটা 7:12, এই মুহূর্তে লেটেস্ট আপডেট আপনাদের সামনে রাখছি। আফতাব সর্দারকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ প্রশাসন, সেই ছবি আপনাদের সামনে একদিকে রাখছি, অন্যদিকে টেক্সপ্লেটের থ্রুতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সাদ্দাম সাম্রাজ্যের 5 মাথার খোঁজ পাওয়া গিয়েছে এবং সেই সাম্রাজ্যের মধ্যে রয়েছেন সাকাত আলী সর্দার, সাইরুল সর্দার, শাহজাহান সর্দার, আহেদ আলী মোল্লা এবং আফতাব সর্দার। সাদ্দাম সাম্রাজ্যের 5 মাথা ইতিমধ্যে আপনাদের সামনে রাখছি। এই মুহূর্তে আরো বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, একটা বিষয় একটু জানার চেষ্টা করব, এ তো কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরোচ্ছে। সাদ্দাম সাম্রাজ্যের আরো 5 মাথা রয়েছে, সাকাত আলী সর্দার, সাইরুল সর্দার, শাহজাহান সর্দার, আহেদ আলী মোল্লা এবং আফতাব সর্দার। তার মধ্যে আফতাব সর্দার ইতিমধ্যে গ্রেপ্তার। গোপাল, দেখো অঞ্জন, তোমাকে বলি, যে গ্রেপ্তার হয়েছে সে কিন্তু এদের একটা মাস্টার মাইন্ড বলে পুলিশ কিন্তু মনে করছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার কাছ থেকে অনেক কিছু জানা যাবে। কিন্তু দিনের পর দিন একটা জায়গায় যেখানে মাটির তলায় এত বড় সুড়ঙ্গ তৈরি করা হলো, যেখানে জল রয়েছে 1 কোমর, কোথাও 1 হাঁটু, যেখান থেকে নৌকা চলে, খালে বেরিয়ে যাওয়া যায়, সেটা এলাকার মানুষ জানলো না, প্রশাসন জানলো না। এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। একটা জিনিস তোমাকে বলি, যে সাদ্দামের কথা বলা হচ্ছে, সাদ্দাম রাতারাতি এত বড় হলো কি করে? যেটুকু এই এলাকার যারা মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেউ মুখ খুলতে না চাইলেও কেউ কিন্তু বলতে চাইছে যে এই সাদ্দাম কিন্তু এলাকার মানুষের কাছে একরকম ভগবান ছিল বলতে পারো। মানুষের আপদে বিপদে সবসময় তাদের পাশে থাকতো বলে মনে করা হচ্ছে। কারণ 2 জন কিন্তু গ্রেপ্তার সবসময় হতো, এর আগে সবার গ্রেপ্তার হয়েছে। সাইরুল সর্দার অন্যতম ছেলে এবং আহেদ আলী লস্কর, আহেদ আলী মোল্লা, এরা কিন্তু বারবার যখন কোনো ঘটনা ঘটতো সামনে আসতো, পুলিশ এই 2 জনকে গ্রেপ্তার করতো, অর্থাৎ সাদ্দাম এদের 2 জনকে আগিয়ে দিত। এদের পরিবারকে সে কিন্তু টাকা পয়সা দিয়ে তাদের সংসার দেখে রাখতো এবং তাদের জামিন করে আবার নিয়ে আসতো, আবার তাদের কাজে লেগে যেত। এটা নিয়ে একটা জিনিস জানার চেষ্টা করবো, একটা ঘটনা এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। যেই সময়তে তাদেরকে গ্রেপ্তার করতে যাওয়া হয়েছিল, ঠিক নকল সোনার মূর্তি দেওয়া হবে এরকম বলে 12 লাখ টাকা নেওয়া হয়েছিল। তারপরেই যখন পুলিশ অভিযানে যায় তখন সেখানে পুলিশকেও গুলি করা হয়। 2 জন সেখানে সেই সময়তে ছিলেন, তারপরে বাকিরা সুড়ঙ্গ দিয়ে চলে যায়। এই আফতাব সর্দার কি তাদের মধ্যে একজন? এবং এই আফতাব সর্দারকে ঠিক কোথা থেকে গ্রেপ্তার করা হলো? দেখো, এই আলতাসরকে একদম বর্ডার থেকে গ্রেপ্তার করা হয়েছে। যে বর্ডার কথা তুমি জানো, বর্ডার বলতে যেটুকু বোঝা যাচ্ছে, একদিকে আমাদের যেটা হচ্ছে বাসন্তী হাইওয়ে, বাসন্তী হাইওয়ের ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ এই বাসন্তী হাইওয়ে এলাকাটা যেটা রয়েছে চাঁদপুর বর্ডার, গাওড়াখালী বর্ডার, ওটা পালিয়ে গেলে উত্তর 24 পরগনা সজনেখালি এলাকা, সেইখান থেকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। মনে করা হচ্ছে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, একদম মনে করার কিছু নেই, সে পালিয়ে যেতে চেয়েছিল। পুলিশ কিন্তু বিভিন্ন সময় ফাঁদ পেতে রেখেছিল এবং সেই ফাঁদে কিন্তু পা দিয়ে দেয় এই আফতাব। তাকে ইতিমধ্যে কুলতলি থানায় নিয়ে গিয়ে জেরা শুরু হচ্ছে বলে মনে করা হচ্ছে। রঞ্জন, আরও একটা বিষয় যেটা জানার চেষ্টা করব গোপাল, বাকি আরও 4 জন রয়েছেন, সেই 4 জনের কোনো রকম কোনো খোঁজ খবর চলছে? এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে বড় কথা হলো রাঘব বোয়াল, সেই সাদ্দাম, তাকে কি পাওয়া যাবে? কি বা জানা যাচ্ছে সেই বিষয়ে? দেখো, পুলিশ কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সোর্স মারফত মোবাইল ট্র্যাক করা সমস্ত কিছুর ব্যবস্থা করছে, যারা প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। ওদের উদ্দেশ্য সাদ্দামকে গ্রেপ্তার করা। সাদ্দামকে গ্রেপ্তার করলে সমস্ত কিছু বোঝা যাবে। এর পেছনে আরো কে রয়েছে কিনা মনে করা হচ্ছে আরো বড় কোনো রাঘব বোয়ালের মাথা রয়েছে। না তো এত বড় কর্মকাণ্ড একদম কুন্তলির বুকে চালিয়ে যাওয়া এটা কোনো মতেই সম্ভব হতো না। এটা কিন্তু সম্ভব কি করে হচ্ছে একদম কুন্তলিতে, সেটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। পুলিশ কিন্তু চাইছে সাদ্দামকে গ্রেপ্তার করতে। সাদ্দাম সহ তার 2 ভাই এবং আফতাব সর্দার যে গ্রেপ্তার হয়েছে তার কাছ থেকে জেনে আশা করা হচ্ছে গ্রেপ্তার আগামী কয়েকদিনের মধ্যে বা 24 ঘন্টার মধ্যে করতে পারবে। অঞ্জন, একেবারে ধন্যবাদ গোপাল। যে বিষয় উঠে আসছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, 2টো ছবি আপনাদের পাশাপাশি রাখছি। একদিকে আফতাব সর্দার, যাকে বলা হচ্ছে তিনি এই যাবতীয় বিষয়ের মধ্যে একটি মাস্টার মাইন্ড এবং মূল চক্রী বলা যেতে পারে। সেই মূল চক্রীর মধ্যে একজন আফতাব সর্দার, এবং এই আফতাব সর্দার বাবুকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আধিকারিক বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে রেখেছিলেন এবং তারপরে তাকে ঠিক কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখবো। কাউড়াখালী চাঁদপুর বর্ডার থেকে গ্রেপ্তার আফতাব সর্দার। আই রিপিট, কাউড়াখালী চাঁদপুর বর্ডার থেকে গ্রেপ্তার করা হয়েছে আফতাব সর্দারকে। কুলতুলি সাদ্দাম কাণ্ডে নয়া মোড় পুলিশের হাতে গ্রেপ্তার
আরও এক সাকরেত সাদ্দাম সাম্রাজ্যের। আর কতদূর অবধি শাখা প্রশাখা রয়েছে নজর থাকছে আমাদের, নজর রাখছে পুলিশ প্রশাসনও। তার কারণ ইতিমধ্যেই এদের এই দুষ্কৃতিপরায়ণতার কাজ যদি বাড়তে থাকে তাহলে সাধারণ মানুষের জন্য থ্রেট বাড়ছে এবং পুলিশ প্রশাসনের দিকেও বড় সড় প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে। নজর থাকবে আমাদের, নজর রাখুন আপনারা ট্রাইব টিভি বাংলার পর্দায়।